নমস্কার, থালি কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত। এই ঠান্ডায় একবার বানিয়ে ফেলুন সুস্বাদু মটরশুঁটির পোলাও। স্বাদে গন্ধে এটা অতুলনীয় হয়। বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে কিন্তু এটা সবসময় শীতের সময় ট্রেন্ডিং থাকে, আর এটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া খুব সহজ। তার জন্য এখানে 2 কাপ মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে সবার প্রথমে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। চালটা যত ভালো ধোয়া হবে তত কিন্তু ভাত ঝরঝরে হবে। ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে 30 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এতে কিন্তু চাল ফুলে উঠবে এবং ঝরঝরে হবে। ফেরত এলাম 30 মিনিট পর। দেখুন চালের দানাগুলো কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন ভেজিটেবল অয়েল। এটা আপনারা সানফ্লাওয়ার অয়েল দিয়েও করতে পারেন। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 8-10টা মতন লবঙ্গ, 2টো বড় এলাচ। বড় এলাচটাকে ফাটিয়ে দিচ্ছি। এর ফলে তেলে পড়ার সাথে সাথে এটা ফেটে উঠবে না। আর দিয়ে দিলাম 5-6টা মতন ছোটো এলাচ, 2টো জয়িত্রীর ফুল একটু ভেঙে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর 8-10টা মতন গোটা গোলমরিচ আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আমি এখানে 15 থেকে 20টা মতন কাজু আর প্রায় 1 মুঠ মতন কিশমিশ ব্যবহার করেছি। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখুন কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। এখানে 1/2 কাপ মতন মটরশুঁটি দিয়ে নিয়েছি। এটাকেও আমি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। মটরশুঁটির কাঁচা গন্ধটা হালকা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে। এই সময় আঁচটাকে বাড়িয়ে দিয়ে চালটাকে আমি মিনিট 5 মতন একটু নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা একটু শুকিয়ে এসেছে। ধীরে ধীরে চালের রঙটা পরিবর্তন করতে থাকবে। 5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ মতন গরম জল। ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তাই তার ঠিক ডবল অর্থাৎ 4 কাপ জল দিচ্ছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এরপর প্রথম দিকে 5 মিনিট আঁচটাকে জোরে করে ঢাকা দিয়ে রান্না করব। তারপর আঁচটাকে মাঝারি করে আরও 5 মিনিট এটাকে রান্না করতে হবে। দেখুন চালগুলো কিন্তু ফুলে উঠেছে এবং জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা এবং এটাকে আরও ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিট মতন। এই অবস্থায় ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন এটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর খুব হালকা হাতে সবটা একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি। যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে 3 চামচ মতন চিনি ব্যবহার করেছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব আর আঁচটাকে ধিমে করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। এই অবস্থায় 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে আঁচটাকে বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢাকাটাকে খুলে নেব। দেখুন মটরশুঁটির পোলাও কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এটা একটুখানি এরকম ঢাকনা খুলে রাখলে আরও ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল মটরশুঁটির পোলাও। এই শীতকালে এটা বানিয়ে ফেলুন। এটা কিন্তু চিকেন বা পনিরের যে কোনো গ্রেভির সাথেই দারুণ লাগে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এটুকুই রইল। এরকমই দারুণ দারুণ রেসিপি পেতে আর থালির ভিডিও দেখার জন্য থালি কাহিনীকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।